আমরা আসলে একজন বোকা মানুষ। কেন জানেন? হ্যাঁ, এটা বাংলাদেশিদের জন্যই বলতেছি। বাংলাদেশিরা আসলে একজন বোকা। বাংলাদেশিরা আসলেই বোকা। কেন বোকা? দেখেন, আমি 4-5টা কান্ট্রির মানুষদের সাথে চাকরি করেছি। তো আমার অভিজ্ঞতা এতটুকু হয়েছে, আমি ওদের অনেক কিছু জানতে পারছি। বাট কখনো আমি ভিডিওতে শেয়ার করিনি এইভাবে। কিন্তু ডে বাই ডে আমি দেখতেছি যে মানুষ এই ভুলটাই করে যাচ্ছে। দেখেন, আমাদের ওভার কনফিডেন্সটা বেশি বাংলাদেশিদের ওভার কনফিডেন্স বেশি। মানে আমরা যেটা জানি না সেটা নিয়ে আমরা তর্ক করি, যেটা পারি না সেটা নিয়ে আমরা তর্ক করি। ভাই, আগে জানতে হবে, বুঝতে হবে, মাঠে নেমে খেলা দেখাতে হবে, তারপরে আমাদের ওভার কনফিডেন্সটা কাজে আসবে। এছাড়া যদি আমরা কিছু না জেনে না পেরে আমরা যদি হুট করে ওভার কনফিডেন্স শো করাই, তাহলে কিন্তু সেটা কখনোই কাজে আসবে না। হ্যাঁ, দেখেন, অন্য অন্য কান্ট্রির মানুষরা কি করে জানেন? তাদের প্রপারলি ল্যাঙ্গুয়েজটা তারা বেছে নেয়, তারা প্রপারলি ল্যাঙ্গুয়েজটা তারা শিখে, জানে, বুঝে, মানে একটা কথা বুঝতে পারে, ওটার রিপ্লাই দিতে পারে, সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে। এবং তাদের এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটগুলো, তারা কি কি কাজ জানে, কি কি অর্জন করেছে তারা, এগুলো তারা একটা কোম্পানির কাছে প্রোভাইড করতে পারে, শো করাতে পারে। আপনি যদি কাজ জানেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার সার্টিফিকেট আছে, আপনার ভাষার অভিজ্ঞতা আছে, আপনি ভাষা বলতে পারেন, আপনি কাজ জানেন, ভাষা জানেন, এই দুইটাই মেইন। আপনি স্মার্টভাবে চলাফেরা করতে পারেন, আপনি গুছিয়ে কথা বলতে পারেন, ঠিক আছে? তো এইগুলো যদি আপনার প্রপারলি ঠিক থাকে, আর সেটা যদি আপনি যে কোনো কোম্পানিতে আপনি ওইটা প্রোভাইড করেন, আপনি যে কোনো কোম্পানিতে যদি আপনি ওটা শো করান, তাহলে কিন্তু আপনার কনফিডেন্সটা তখনই কাজে লাগবে। হ্যাঁ, আমরা এখানেই ভুলটা করে বসি। আমরা কিছু জানি না, পারি না, বুঝি না, আমরা ওভার কনফিডেন্সটা আগেই শো করাই। ভাই, আপনি কাজে পরিচয় দেন আপনি কি পারেন, আপনি দক্ষতায় পরিচয় দেন আপনার কি আছে, আপনি দেখান বাস্তবে সিস্টেমগুলো, আপনি তাদেরকে দেখান আমি এই সিস্টেমগুলো জানি, এই সিস্টেমে আমি কাজ করতে পারি, আমার দ্বারা এই কাজ সম্ভব, আমি এই কাজ এত বছর করেছি, আমার এই অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স অর্জন আছে। আপনার ভাষার অভিজ্ঞতা থাকতে পারে, আপনার কাজের অভিজ্ঞতা থাকতে পারে, আপনার সিস্টেমের অভিজ্ঞতা থাকতে পারে। তো এগুলো যদি আপনি প্রপারলি ভাবে একটা কোম্পানিতে শো করাতে পারেন, শেয়ার করতে পারেন, তাহলে কোম্পানি আপনার মানে কনফিডেন্সগুলো তারা অ্যাকসেপ্ট করে নেবে। কেন জানেন? কারণ তারা দেখবে, যাচাই করবে, আপনাকে সুযোগ দিবে। এটা কিন্তু সব জায়গায় হয়, পৃথিবীর সব জায়গায় এটা হয়ে থাকে। যারা কাজ জানে, ভাষা জানে, সিস্টেম জানে, তারা ওইটা শো করাইতে পারলে তাদের ভালো একটা বেনিফিট ওখান থেকে তারা পায়। তাদের যত চাওয়া পাওনা আছে, তাদের যত ফেসিলিটি তারা চায়, তারা সেগুলো ফেসিলিটি বেশিরভাগই কনফার্ম করে নেয় যে কোনো কোম্পানি। কারণ কি জানেন? কারণ তাদের মতো, তাদের মনের মতো, তাদের চাহিদা মতো আপনার সাথে মিলে গেছে। মানে কি, আপনি কাজ জানেন, ভাষা জানেন, সিস্টেম জানেন, এগুলোই দরকার। পৃথিবীতে যে কোনো রাষ্ট্রে যান না কেন আপনি, আপনার এগুলোই দরকার হবে। আর এগুলোই যদি আপনার জানা থাকে, তাহলে আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে গিয়ে আপনি চলাফেরা করতে পারবেন, বুক ফুলে চলতে পারবেন, আপনি আপনার চাহিদা মতো আপনি কোম্পানির সাথে ডিল করতে পারবেন। কিন্তু এগুলোই আমাদের নাই বাংলাদেশিদের, বিশেষ করে বাংলাদেশিদের এগুলো নাই। কিন্তু বাংলাদেশিরা কিন্তু বাংলাদেশিরা ওভার কনফিডেন্স দেখায়। ওভার কনফিডেন্স দেখাতে গিয়েই তারা একদম নিচু লেভেলে চলে যায়। জানে না কাজ, জানে না ভাষা, জানে না সিস্টেম, বাট তারা মুখে ওভার কনফিডেন্স দেখায়, আমি এটা জানি, সেটা জানি, এই করি, সেই করি। ভাই, তুমি একটা একটা করে অর্জন করো, তারপরে সেটা তুমি যে কোনো কোম্পানিতে শো করাও, দেখো অবশ্যই অ্যাকসেপ্ট হয়ে যাবে। 99% শিওর যে ওটা অ্যাকসেপ্ট হবেই হবে। এখন এই কাজগুলো আমাদের শিখতে, এক্সপিরিয়েন্সগুলো অর্জন করতে, দক্ষতাগুলো অর্জন করতে আমাদের তো সময় দিতে হবে, তাই না? আমরা সময় দিতে চাই না। একটা ফল গাছে ধরবে, তারপরে সময় মতো এটা পাকবে, সময় মতো এটা পারতে হবে, তারপরে ওটা খাইতে হবে, ওটার ফিলটা তারপরে নিতে হবে। আপনি আজকে গাছ লাগান, কালকে পাকা ফলটা আপনি খাইতে পারবেন, ওটার ফিল নিতে পারবেন? কখনোই পারবেন না। তো এটাকেই আমরা ওভার কনফিডেন্স নামে চিনি বা বুঝি। আর এই ওভার কনফিডেন্সটাই আমাদের বাংলাদেশিরা বিভিন্ন দেশে গিয়ে তারা শো করায়। এটা আসলে ঠিক না। আর এই কারণেই আমাদের বাংলাদেশের লেভেলটা একদম নিচু লেভেলে পড়ে যায়। আশা করি কথাগুলো বুঝতে পারছেন।